হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ডেট হচ্ছে জুলাই মাসের 25 তারিখ। আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন এই চিংড়িঘাটায় ভায়াডাক্টের পিলার নাম্বার 327 থেকে 328 অবধি ভায়াডাক্ট পুরো লেগে গেছে। আর মাত্র লাস্ট ফেজ যেটা আছে, মানে 328 থেকে 329 পর্যন্ত ভায়াডাক্ট লঞ্চিং বাকি আছে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন এই লাস্ট ফেজের কাজ আজ থেকে শুরু হয়েছে। তো সেই লাস্ট ফেজের কাজ আপনাদেরকে একেবারে সাইটে নিয়ে গিয়ে দেখাবো। এই দেখুন, আমি এসে গেলাম। এই হচ্ছে গৌরকিশোর ঘোষ স্টেশন। ক্যামেরাটা ঘোরালেই আপনারা দেখতে পারবেন। এই সামনে আজকে সকাল থেকে কাজের, মানে কালকে রাত থেকেই বলতে পারেন, কাজের প্রস্তুতি শুরু হয়েছে এই ফাইনাল ফেজের জন্য। তো এই ফাইনাল ফেজের কাজটা কিভাবে হবে আপনারা এতক্ষণে হয়তো জেনেও গেছেন। এটাকে বলে ট্রাস্ট ইরেকশন মেথড, TRUSS, ট্রাস্ট ইরেকশন মেথড। আমি এদের অফিসিয়ালদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, এটা আর কি ওই গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম ইউজ করে ভায়াডাক্টগুলোকে, এই গার্ডারগুলোকে তোলা হবে ওপরে। এতদিন আপনারা এই গ্যান্ট্রি ক্রেন বা এই ভায়াডাক্ট লঞ্চার দিয়ে দেখেছেন কত তাড়াতাড়ি এই গার্ডারগুলোকে তোলা হতো, কিন্তু এই প্রসেসটা একটু টাইম কনজিউমিং। মানে 15 থেকে 20 দিন লেগে যেতে পারে। ততদিন এই ট্রাফিক এইভাবে ডাইভারশন করা থাকবে। দেখুন, রাস্তার ওপরে কংক্রিটের কয়েকটা স্ল্যাব বসানো হয়েছে। এর ওপরে টেম্পোরারি কিছু লোহার স্ট্রাকচার তৈরি করা হবে। তারপরে পাওয়ারফুল ক্রেন দিয়ে গার্ডারগুলোকে তোলা হবে। আমি কোনো এক্সপার্ট নই এই ব্যাপারে, তাই আমাকে যতটুকু ওনারা বুঝিয়েছেন আমি ওইটুকুই বলছি আপনাদের। তো আজকে সবে প্রথম দিন, তো এখনও ওদের মেশিনপত্র ভালো করে সেট আপ চলছে। তো আমি আপডেট দিতে থাকবো কীরকম কাজ হচ্ছে। আমি ভাবছি আবার কালকে আবার একটা ভিডিও বানাবো, তাহলে পিকচারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এটা বেসিক্যালি গ্রাউন্ড সাপোর্ট সিস্টেমে ইউজ করে এই গার্ডারগুলোকে ওপরে তোলা হবে। দেখুন, এখানে কাজের প্রস্তুতি চলছে। তো যেটা বলছিলাম, এতদিন যেরকম এই গ্যান্ট্রি ক্রেনটা দিয়ে 3 দিনের মধ্যে গার্ডারগুলোকে তুলে দেওয়া হচ্ছিল, মোটামুটি 7 দিনের মধ্যে একটা পিলার থেকে আরেকটা পিলার ভায়াডাক্ট লঞ্চ হয়ে যাচ্ছিল। এইটা একটু টাইম কনজিউমিং ব্যাপার। এখানে অন্তত 15-20 দিন হয়তো লাগতে পারে। তো আমি ভিডিও আনতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। এখনও এদের সেট আপ চলছে। আজকে ফার্স্ট এরা আর কি সেট আপ করে, কালকে পিকচারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ইন দ্য মিন টাইম এই গ্যান্ট্রি ক্রেনটাকে খোলার প্রস্তুতি চলছে। আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন এই ডিসম্যান্টেল করার একটা ভিডিও বানাতে, কিন্তু এই এত বড় মেশিন তো একদিনে ডিসম্যান্টেল করা হবে না। এটা একটা লং প্রসেস। এই মেশিনটা খুলতেও ধরুন 7-8 দিন টাইম লাগবে।
তো এই মেশিনটাকে খোলা হচ্ছে আস্তে আস্তে। আর এখানে ট্রাস ইরেকশন মেথডের জন্য এখানে প্রস্তুতি চলছে কাজের। কাল থেকে আশা করা যায় ফুল ফ্লেজেটে কাজ শুরু হয়ে যাবে। আপনারা এই ফুটেজটা দেখছেন, এটা হচ্ছে আজকে হচ্ছে শনিবার সকাল 9:30টার ছবি। এখানে দেখুন লাইট তোলা হচ্ছে, রাত্রিবেলা লাইট জ্বালিয়ে কাজ হবে। তো যেটা বলছিলাম, আজকে এই ছবিটা হচ্ছে সকাল 9:30টার ছবি। হয়তো বিকেলের মধ্যে আরও কিছুটা কাজ এগিয়ে যাবে। আমি কালকে চেষ্টা করব আবার এই সময় একটা ভিডিও বানাতে, তখন পিকচারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন এই ভায়াডাক্ট লঞ্চারটা আস্তে আস্তে খুলে খোলার প্রস্তুতি চলছে। তো দেখুন একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পিলার নাম্বার 329। আর এইটা হচ্ছে ভায়াডাক্ট লঞ্চারটা যেখানে আছে ওটা হচ্ছে পিলার নাম্বার 328। মাঝখানের এই ফেসটাতে ট্রাস ইরেকশন মেথডে কাজ হবে। আর যে কদিন কাজ হবে ট্রাফিক এইভাবেই ডাইভারশন করা থাকবে। তো এই রিলেটেড আমি ভিডিও পর আনতে থাকবো, একদিন দুদিন অন্তর অন্তর আবার আনতে থাকবো। কালকে রোববার আছে, কালকে আবার একটা ভিডিও আনবো, তারপরে 2-3 দিন অন্তর অন্তর আমি আপডেট দিতে থাকবো। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এরকম ভিডিও দেখতে, তো চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য ভিডিও। ততক্ষণ গুড বাই, টেক কেয়ার।